गुड मॉर्निंग। आशा करी सबाई भालो आছেন। आज के 22 श्रावण। 22 श्रावण जे कि दिन से तो मानुष सबाई जाने कविगुरुर। ठीक है, आज के आरो एक दिन आछे आमादेर, सेटा होच्छे आमादेर मेजो भाइयेर जन्मदिन। तो এই দিনটাতে ওখানে যা মেনু হয়, ও তো কলকাতায় থাকে, সে মেনু এখানেও হতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তো কালকে রাতে দাদা ফোন করেছিল যে আমাদের এখানে এরকম ব্যাপার, এই হচ্ছে, তোদের ওখানে করতে হবে। তো আমি এখন ওই উদ্দেশ্যে বাজার যাব ইলিশ মাছ আনতে। আজকে ইলিশ মাছেরই রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো, দেখতে থাকুন। আমি যাচ্ছি, এখনো বাজার যাব, আগে ইলিশ মাছটা নিয়ে আসি সকাল সকাল, কারণ আজকে সকাল সকালই বাজার করে আনতে হবে, তাতে রান্নাও করতে হবে, কারণ আজকে আমাদের ফুচকিটার আবার ইঞ্জেকশান আছে। মা বৌদি আবার ওইদিকে বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি বাজারটা করে চলে আসি। এখন চিন্তার ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটাও বুঝতে পারছে না, আজকে ইঞ্জেকশান আছে। দুটো একটা না, আবার না ওই দেখো কাঁচা দেখছে, কাপড়গুলো নিয়ে কি করছে ওইটাই ও দেখে যাচ্ছে তখন থেকে। কি করছিস না কাপড়গুলো নিয়ে? ইলিশ মাছ কিনে নিয়ে এলাম বাজার থেকে। বাপরে বাপ, ইলিশ মাছের দাম আমাদের এখানে 1800 টাকা কিলো। দিয়ে কী করবো, অত দামি মাছ আমার নেওয়ার ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে। দিয়ে আমাদের পাড়ারই আরেকজনকে পেলাম, দিয়ে দুজনে অর্ধেক অর্ধেক শেয়ার করে নিয়ে নিলাম। ওইটা আজকে রেসিপি হবে। মেজো ভাই আমাদের থাকে অ্যাকচুয়ালি সোনারপুরে। এখন ওদের ঘরে বৌদি তো আজকে পায়েস রান্না করতে পারবে না, তাই দুই মেয়ে মিলে পায়েস রান্না করছে। তো দুই মেয়ের পায়েস রান্নার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকুন। শোনাই, আজকে বলো, আজকে আজকে আমাদের বাপির জন্মদিন, তাই আমরা দুই বোন মিলে পায়েস বানাচ্ছি। আজকে ওদের বাপির জন্মদিন, তাই জন্য আমি তো স্ত্রী, তাই পায়েস করতে পারবো না, তাই ওরা দুই বোন মিলে, বড় মেয়ে ছোটো মেয়ে দুজন মিলে পায়েস বানাচ্ছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, সামনে থেকে, ওরা তো পারে না বানাতে, আমি বলে বলে দিচ্ছি, ওরা করছে, দুজনে মিলেই নাড়ছে। একটু মুখ দেখাও। ইলিশ মাছ নিয়ে এসে বাজার থেকে, ইলিশ মাছের আমি ঝোল রান্না করবো, আজকে ভাপা রান্না করবো না। ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে আজকে ঝোল রান্না করবো। কদিন ধরে ইলিশ খাওয়ার রান্না হচ্ছে, তাই আজকে এটা হালকা ঝোল রান্না করবো, আলু বেগুন দিয়ে ঝোল রান্না করবো। ইলিশ মাছটাতে আমি হালকা করে নুন হলুদ মেখে নেব। আমি আজকে ইলিশ রান্না করব, এটা কাঁচা ইলিশ রান্না করব আজকে। আজকে মেজো ভাইয়ের জন্মদিন। মেজো ভাই তো এখানে থাকে না, কলকাতায় থাকে, কিন্তু যা রান্না করব সেটা দুই বাড়িতে একই রান্না হবে আজকে। আমাদের এখানে শুধু পায়েসটা হচ্ছে না, বাকি এক। মেইনলি ইলিশ মাছটা দুই বাড়িতে এক হচ্ছে আর কি। আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা ভেজে নেব আমি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে তুলে নেব, বেগুনগুলো ভেজে নেব। পাপ্পু এখানে কি পাতা, ঘেটকল পাতা বাটা করছে পাপ্পু। ও এখন নিরামিষ খাচ্ছে, বাড়তে কষ্ট হয় বলে দেখছো মিক্সিতে বাড়ছে পাপ্পু। আর বেচারা এখন নিরামিষ খাচ্ছে শ্রাবণ মাসটা, আর আজকে ইলিশ মাছ হচ্ছে চোখের সামনে।
এখন আঙুর ফল টক হয়ে গেছে। হয়ে গেছে। বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি বেগুন ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখেছি, দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা হয়ে যাবে বৌদি? না, আমি আবার জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম। তাহলে ঠিক আছে। এবার আমি এই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেবো। মশলাতে আছে কাঁচা লঙ্কা আর অল্পটুকু জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে মশলাটাকে ভালোভাবে কষে নেব। আজকে সানার ইঞ্জেকশন আছে, ওকে সেন্টারে নিয়ে যেতে হবে আমাকে। 12টার সময় টাইম আছে, 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি এই রান্নাটা করে আমাকে আবার সানাকে নিয়ে বেরিয়ে যেতে হবে। আর মাত্র 5 দিন। ভাই দিদিগণ কি করছে? আমরা ঠিক কাউন্ট রাখি গো। আমি মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি, এবার আমি জল দিব। জয় মা গঙ্গা। এটা গঙ্গার ঝোলই হচ্ছে, এটা ঝোল রান্না হচ্ছে। জয় মা গঙ্গা আর বলে কি হবে। এই ইলিশ মাছের দামটা যেরকম, কিন্তু রান্নাটা ইজি একদম। রান্নাটাতে কিছুই খাটালিও না, কিছু না, বেশি মশলাপাতিও লাগে না। কাঁচা লঙ্কা আর অল্প জিরে দিয়েই রান্নাটা হয়ে যায়। খেতে আবার কি টেস্ট ইলিশ মাছ। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছ আর বেগুন আমি একসঙ্গেই দিয়ে দেবো। শুক্রবার রাতে আবার মেজো ভাইয়ের আসার প্রোগ্রাম আছে। এই যে বৌদির আর 5 দিন বাকি, হ্যাঁ, বাপের বাড়ি যাওয়ার। তার মাঝে আবার ওরা আসছে। 5 দিনটা খুব ইজিলি পেরিয়ে যাবে, হাসতে হাসতে মজাতে পেরোবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভেটকল পাতাটা পেস্ট করে দিয়েছে, এটা আবার কড়াইয়ে নেড়ে চেড়ে শুকনো করে নিলেই ভেটকল পাতা রেডি। 5-7 মিনিট রেখেছিলাম, এবার আমি ঢাকাটাকে খুলে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের ঝোল। পুরো ঘর মোমো করছে। ইলিশ মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য যেতেও পারছিলাম না, রান্নাতেও ফেসেছিলাম। রান্না হয়ে গেছে, বৃষ্টিটাও কমে গেছে। আজকে সানার ভ্যাকসিন আছে, আমি এখন
বেরিয়ে যাব ভ্যাকসিন দিতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। শুনতা শুনতা টাটা।